আজ সন্ধ্যায় একটা পার্টি মেকআপ ছিল, তো সব কিছু নিজে হাতেই ম্যানেজ করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডা বলতে খুব কাশি হয়ে গেল, কীভাবে বুঝলাম না। তো আমি জিমে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। সকালবেলা 2টা খেজুর ধুয়ে নিয়ে সেটাই খাচ্ছি, কিন্তু সেটাও আমার পানি দিয়ে দিয়ে গেলতে হয়। সকালে যে কোনো খাবারই আমার খুব কষ্ট। আর আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন প্রচণ্ড খারাপ অবস্থা। আর এত বেশি কাশি হয়ে গেল, যেটা খুব বেশি টেনশানে ছিলাম, ভয়ে ভয়ে ছিলাম। শীত তো আমার একদমই লাগে না, তারপরেও খুবই সাবধানতার সাথে ছিলাম যে যে কোনো সময় আমার কাশি হয়ে গেলেই সর্বনাশ। তো জিমের জন্য তৈরি হয়ে নিয়ে বের হয়ে গেলাম। আমার বাসা থেকেই 2-3 মিনিটের রাস্তা, হেঁটেই যাই হেঁটেই আসি। বাসায় চলে এসেছি, একটা ডিম পোস্ট করে নিচ্ছি প্রথমেই, যেটা ওরা করলে আমি খেতে পারি না। কুসুমটা শক্ত হয়ে গেলেই আর ভাল লাগে না। এমনিতেই তো ডিম খেতে পারি না, তার উপরে যে চিনি টিনি দিয়ে কোনো একটা সিস্টেম করি। আর রুটিটা হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিই। রুটি আমার খেতে ভালো লাগে না, তো ওই বাচ্চাদের মতো আর কি, মনে হয় যে একটা পরোটা খাচ্ছি। তো তারপরে তো কফি খেতেই হবে, কফি খেয়ে সংসারের কাজে দুপুরে রান্না বান্নায় লাউ শাক একদিনে এক মুঠো কিনে বেছে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেখান থেকে একটু একটু করে নিয়েই প্রতিদিন খাচ্ছি। আর ব্রোকলির দাম তো 40 টাকা, তারপরে 30 টাকা, আজকে 20 টাকা করে পেলাম। তো যেহেতু দাম কম পেলাম, অনেকগুলোই নিয়ে নিলাম। ব্রোকলি আমার প্রতিদিন 1-2টা করে লাগেই, মানে দুপুরের রাতে মিলিয়ে। আর ওদের জন্য তেলাপিয়া মাছ বের করেছি, আর আমি আমার জন্য ব্রোকলিটাই রান্না করছি। তো আমার জন্য করলেও এখন দেখা যায় বাকি সদস্যরাও খায়। আনিস তো খুবই পছন্দ করে, এর আগে কখনো খেত না, বলে ভালোই তো লাগে। লাউ শাকটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও রান্না করব। আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছের জন্য মশলা কষাচ্ছি, সবজিও দিয়ে দিয়েছি। এদিকে আমার ফ্রিজের ডিপের চেম্বারগুলা, ড্রয়ারগুলা মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়। এই বরফ জমে থাকে, টুকিটাকি দেখা যায় ওরা 1 পিস 2 পিস মাছ আলাদা করে রেখে দেয়। এই করতে করতে বেশ ঝামেলা হয়ে যায়। তো ড্রয়ারগুলোও আজকে রান্নার ফাঁকে ফাঁকে বের করে পরিষ্কার করে নিচ্ছি। শাকভাজিটা হয়ে গিয়েছে, আলাদা করে আজকে একটু তেলে দিলাম। তো এই তো আমার দুপুরের রান্না। আমার জন্য লাউ শাক আর ব্রোকলি, আর বাকি সদস্যদের জন্য সব কিছুর পাশাপাশি মাছও থাকে। আমি যেহেতু মাছটা খুবই কম পছন্দ করি, যার জন্য মাছ আমার ওদের চিন্তা করি, ওদের মতো করেই রান্না করি। তো তারপর হচ্ছে দুপুরের গোসল খাওয়া, নামাজ মানে গোসল নামাজ শেষ করে খেতে বসে গেলাম। আমি তো একেবারেই ভেজিটেরিয়ান ফুললি, তো আমি আমার মতো করেই শাক আর ব্রোকলি দিয়েই খেয়ে নিলাম। সন্ধ্যার পর আজকে একটা মেকওভার ছিল, পার্টি সাজছিল একটা, তারপরে সেটাও ধীরে সুস্থে মানে সাজিয়ে নিলাম। শাড়ি পরা আর সাজানো সব হয়ে গিয়েছে, শুধু চুলটা বাঁধা বাকি ছিল। কেমন হয়েছে আমার মেকওভার, মানে পার্টি সাজটা জানাবেন সবাই। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।